নবী মুহাম্মদের পিতা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর কাছে নবী মুহাম্মদকে নিয়ে যাও। ছোট্ট আইমান, আইমান ছোট্ট নবীকে নিয়ে গেছে। ও মুহাম্মদ চলো। নবী মুহাম্মদকে নিয়ে গেছে, কবরের পাশ দিয়ে দেখাইছে, ও মুহাম্মদ ওই যে গাছের নিচে যে কবরটা দেখা যায়, ওই কবর অন্য কোন মানুষের নয়, ওই কবর তোমার পিতা আব্দুল্লাহ। যখন বলছে তোমার পিতা আব্দুল্লাহ, হায়রে এতিম নবী, মায়ার নবী, বাবার আদর কোনোদিন পাই নাই। যখন দেখাইছে বাবার কবর, বাবার কবর দেখার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে। একটা দৌড় মারছে, একটা দৌড় মেরে কবরটাকে জড়ায়া ধরছে, কবরটাকে দুই পাশ দিয়ে এমন ভাবে জড়ায়া ধরছে, সন্তান যদি বিদেশ থাকে, বাবা যদি বাড়িতে থাকে, 20 বছর পরে আসলে যেভাবে জড়ায়া ধরে, নবী মুহাম্মদ কবরটাকে সেভাবে জড়ায়া ধরছে। জড়ায়া ধরার পরে নবী মুহাম্মদ কাঁদতে শুরু করছে, আব্বু কোথায় গেলে তুমি আমাকে ছেড়ে? আব্বু গো, একবার তুমি আমার কাছে আসো। আব্বু তুমি আমাকে জড়ায়া ধরো, আমি তোমাকে একবার জড়ায়া ধরতে চাই, আমি তোমার বুকে মাথা রাইখা ঘুমাইতে চাই। নবী মুহাম্মদ যখন কাঁদতে শুরু করছে, হায়রে নবী যখন কাঁদে, নবীর উম্মত কেমনে সহ্য করবে? আসমান কেমন সহ্য করবে? জমিন কেমন সহ্য করবে? 6 বছরের নবী মুহাম্মদ কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে, ও উম্মে আইমান নবী মুহাম্মদকে সরায় নিয়ে যাও। এখানে জমিন যদি নবী মুহাম্মদ এভাবে কাঁদতে থাকে, আমার আল্লাহ বলেছে এভাবে কাঁদতে থাকে আমার আল্লাহ এতটা দুর্বল হয়ে যায়, আমার আল্লাহ নবী মুহাম্মদের বাবা এই দেহের ভিতরে রূহ ঢুকাইতে দেরি করবে না। আল্লাহু আকবার। দুনিয়ার নিয়ম মানুষকে মরতে হবে, কিন্তু নবী যদি এভাবে কাঁদতে থাকে, মরা মানুষকে জীবিত করবেন কে? আওয়াজ দিয়ে বলেন। খুব দ্রুত নবীকে নিয়ে গেছে। নবীকে যখন নিয়ে গেছে, একটু দূরে যাওয়ার পরে মা আমেনা বেশি নবীর সাথে কথা বলে না, তার তো স্বামী হারা, আবার বাপ নবী মুহাম্মদের তো বাবা হারা। একটু জায়গা যাওয়ার পরে হঠাৎ করে উম্মে আইমানকে বলে, দাসী একটু ঘোড়াটা থামাও। ঘোড়া যখন থামাইছে, মা আমেনা ডেকে বলে, আমাকে একটু এখানে শোয়াও। মা আমেনাকে ঘোড়ার উপর থেকে নামাইছে। নামানোর পরে মা আমেনা ডেকে বলে, ও উম্মে আইমান তুমি আমার কাছে আসো। ও তালুকনগরের বাবা, ও আমার বাজান, ও আমার মুরব্বী, ও আমার ভাই, দেখেন না নবী মুহাম্মদের জন্য এক ফোঁটা পানি ফালাইতে পারেন কিনা? আমি আমার মূল মাকসাদে যেতে পারবো না, হুজুর চলে আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে শোনাবে। তার ভিতরে 1 মিনিটের ভিতরে দেখেন চোখটা বন্ধ করে দেন, ওই নবীর সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, আপনি কষ্ট করে ফালান আর নকল কান্না করেন, যেভাবেই করেন না কেন, নবীর কষ্টে যদি কাঁদতে পারেন, তাহলে তো আপনি আশিকে রাসূল। চোখটা বন্ধ করে দেবেন। যখন মা আমেনা উম্মে আইমানকে বলছে, আমাকে এখানে শোয়াও, উম্মে আইমানের হাতটা ধরছে। উম্মে আইমান হাতটা দাও। নবী মুহাম্মদকে বলছে, হাতটা দাও। হাতটা যখন নবী মুহাম্মদের ধরছে, আরে নবীর উম্মত কেমনে সহ্য করবা? যে নবী বাবাকে পায় নাই, ওই নবীকে মা ডেকে বলে, উম্মে আইমান আমার মন সাক্ষ্য দিচ্ছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় চিরদিনের জন্য আমার নবী মুহাম্মদকে এতিম করে দুনিয়া থেকে চলে যাব। এই নবী মুহাম্মদ কোনোদিন বাবার ভালোবাসা পাই নাই, আজকে মনে হচ্ছে আমি আমেনা দুনিয়া থেকে চলে যাব,
উম্মে আইমান হাতটা দাও, নবী মুহাম্মদকে দেখে শুনে রাখবা। যখন এই কথাটা বলছে নবী মুহাম্মদ বুঝতে পারছে মা কি বলেছে। হায়রে নবীর উম্মত কেমনে সহ্য করবে। নবী ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিছে, কান্না করতে শুরু করছে। মা গো মা, আমি কেন বাবার কবর দেখতে আসলাম? বাবার কবর দেখতে আসলাম, তুমি বলতেছো তুমি আমার থেকে দূরে সরে যাইবা। মা কোনোদিন বিরক্ত করব না, কোনোদিন বলবো না বাবার কবরে আসবো। বাবা তো ফাঁকি দিয়া চলে গেছে। মা তুমি আমাকে ফাঁকি দিয়া চইলা যাইও না। তুমি যদি ফাঁকি দিয়া চইলা যাও, কে আমাকে মুহাম্মদ বলে ডাকবে? কে রাত্রি বেলায় আমাকে ঘুম পাড়াবে? কে আমাকে খাওয়ায়া দেবে? কে আমাকে গোসল করায়া দেবে? নবী মুহাম্মদ বলতে শুরু করছে, মা তুমি আমাকে ছাইরা যাইও না, আমাকে তুমি এতিম কইরা যাইও না। নবী মুহাম্মদের কথা শুনে মা আমেনা সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদকে জড়ায়া ধরছে, কলারটা ধইরা নবী মুহাম্মদকে বুকের সাথে বুক মিলাইছে। আহারে সেই দিন আসমান দেখছে, জমিন দেখছে গো। মার সন্তানের সম্পর্ক কেমন হয়। মা আমেনা বুকের সাথে নবী মুহাম্মদের বুকটা মিলাইছে। বুকটা মিলানোর পর মা আমেনা কেমন যেন খিচুনি করতে করতে দম হারায় চলে গেছে। যখন মা আমেনার অজ্ঞান হয়ে গেছে, এই দেহ থেকে যখন প্রাণ পাখি চলে গেছে, নবী মুহাম্মদ মা মা বলে ডাকে, কিন্তু মা আমেনা সাড়া দেয় না, ধাক্কা দেয়। মা একবার নবী মুহাম্মদ বইলা ডাকো না, একবার ওকা বইলা ডাকো না, কিন্তু মা আমেনা কোনো কথা বলে না। এই দেহটা কেমন যেন শক্ত হয়ে গেছে। উম্মে আইমান কি বলে সান্ত্বনা দেবে? বাবা হারা সন্তান মাকে হারাইলো, কিভাবে সান্ত্বনা দেবে? এই নবী মুহাম্মদ এমন এতিম নবী, এই এতিম নবীকে আল্লাহ কেমন পরীক্ষা করেছে। হায় হায়, এমন পরীক্ষা করেছে। এই নবী যখন মাকে হারাইছে, দাদার কাছে আসছে। যখন দাদার কাছে আসার পরে কিছুদিন পর দাদা মারা গেছে। যখন দাদা মারা গিয়েছে, দাদা মারা যাওয়ার পরে নবী যখন আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে খিলাফত, আস্তে আস্তে নবুয়ত পেয়েছে। নবুয়ত পাওয়ার পরে নবী আবার যখন আসার আলো পেলেন, যখন একটা বিবাহ করলেন, তার নাম আম্মাজান খাদিজাতুল কুবরা। নাম শুনেছেন কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা, তাকে তিনি খুব ভালোবাসতেন। তিনি যখন ভয়ে থাকতেন, যখন তার মন খারাপ থাকতো, খাদিজাতুল কুবরা তাকে আনন্দ দিত, তার সব কষ্ট দূর করে দিত। নবী মুহাম্মদ ডেকে বলতেন, আমি যখন তায়েফের ময়দানে গিয়েছি দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের মানুষ কালেমা পড়ছে? কথা বলেন। তায়েফের মানুষ কালেমা পড়ে নাই, রক্তাক্ত করেছে। নবীর মনে দুঃখ, নবীর মনে কষ্ট। নবী বলেছে, আমার মনে যখন কষ্ট, সব কষ্ট নিয়ে যখন বাহিরে থাকতাম, যখন আবার ঘরের ভিতরে ঢুকতাম, খাদিজা আমাকে এমন ভাবে সেবা যত্ন করতো, বাহিরে যত কষ্ট হয়েছে সব কষ্ট আল্লাহ দূর করে দিতেন। আল্লাহু আকবার বলেন। কেমন কথা বলছে বুঝতে পারছেন তো? সব দুঃখ স্ত্রীর কাছে আসলে দূর হয়ে যেত। খাদিজা তাকে এমন ভাবে প্রটোকল দিয়েছে, এমন সান্ত্বনা দিয়েছে। হঠাৎ করে খাদিজাতুল কুবরা মারা গেছে। খাদিজাতুল কুবরা যখন মারা গেছে, নবীর মনে খুবই কষ্ট, খুবই দুঃখ। আল্লাহ যার কাছে যায় তাকে আল্লাহ কেমন যেন দুনিয়া থেকে কোথায় নেয়। শুধু পরীক্ষার পরীক্ষা। এতিম এতিম, একদম হত এতিম, এর মতো এতিম পৃথিবীতে আর কেউ নাই। এই এতিম নবী যখন খুব দুঃখ, খুব কষ্ট, তখন আল্লাহ বলল, তোমার কষ্ট আর দুনিয়া থেকে দূর হবে না। মা মারা গেল, বাবা মারা গেল, দাদা মারা গেল, স্নেহের বিবি মারা গেল, এই দুঃখ দূর করবা কিভাবে? এই দুঃখ দূর আমি আল্লাহ করব। কিভাবে করবা আল্লাহ? এখন আমার নবী উম্মে হানির ঘরের ভিতরে ওযু করতে লাগছে, এশার নামাজটা পড়ে যখন ওযু করতে লাগছে, একটা বোরাক আসছে। বোরাক আসার পরে হঠাৎ করে নবী মুহাম্মদকে ডেকে বলে, নবী মুহাম্মদ আপনার
আপনার মনে খুব দুঃখ তাই না? বলে হ্যাঁ দুঃখ। বলে দুঃখ দূর করতে হবে, আসেন। বলে কোথায় যাব? বলে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে। বলে কোথায় দাওয়াত করেছে? বলে আল্লাহ বলেছে আপনাকে এই দুনিয়ার আসমান ভেদ করে ওই দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান ভেদ করে আপনাকে আল্লাহর আরশে যেতে হবে। সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ আপনাকে মেরাজের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহি তাকবীর। হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রাখে কথা বলা ঠিক হবে না। যখন খাদিজা মারা যাওয়ার পরে যখন মিরাজের জন্য চলে গেছে, নবী মিরাজের জন্য গিয়েছে, নবী মিরাজের জন্য ঠিকই গিয়েছে, কিন্তু মিরাজ শেষ করে আসার সময় নবী মুহাম্মদ যখন মিরাজ শেষ করে এসেছেন, আল্লাহ তাকে একটা গিফট দিয়েছেন। সেই গিফটের নাম হচ্ছে আসসালাত। কথা বলেন ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে সবাই জানেন, তো আমার মূল মাকসাদ সেখানে না। তো অনেক কিছু আল্লাহ সেখানে দেখিয়েছেন। এতিম নবীকে কষ্টের মাধ্যমে আল্লাহর সামনে বসায় কথা শোনাইছেন। আল্লাহ বন্ধুকে কি কথা বলেছে, বন্ধু খুশি হয়েছে, সালাত গিফট করেছে। আবার আসার সময় নবী